সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমি আজ একটি টোরিয়াল ট্রান্সফর্মার বাঁধতে চলেছি। তো এটি আপনারা কিভাবে বাঁধবেন সেই সম্পর্কে আমি কিছু বলবো। তো এটি আমি যে টেপটি পেঁচাচ্ছি সেটি হচ্ছে কটন টেপ। তো আমি প্রত্যেকটি মালামালের নাম সম্পর্কে আগে আপনাদের ধারণা দিব। তো আপনারা কোনটা কি নাম বা আপনারা বাজারে কোথায় কি পাবেন সে সম্পর্কে আগে বলে নিই। তো এই টেপটি হচ্ছে কটন টেপ। এই টেপটির নাম হচ্ছে কটন টেপ, এটি কাপড়ের। আর এটি হচ্ছে মাস্কিন টেপ 1 ইঞ্চিটা। আর এটি হচ্ছে এটাও মাস্কিন টেপ, দুটাই মাস্কিন টেপ। আর এটি হচ্ছে কোর। এই কোরগুলো বিভিন্ন দামের হয় ওজন বুঝে। তো নতুন কিনতে গেলে আপনার 120 টাকা কেজি নিতে পারে। এবং কি এছাড়াও আমরা যে রিক্সায় যে কোরগুলো মানে অটো ইজি বাইকের যে চার্জারের যে কোরগুলো ব্যবহার করে সেই কোরগুলো হলেও হবে। তো এগুলো আমি একটা এমপ্লিফায়ারের জন্য তৈরি করব। তো এখানে আমার বক্সটি আছে। এই বক্সটার জন্য আমি এই কোডটা তৈরি করতেছি। তো গাইস, এখন আমি আপনাদেরকে বোঝাবো যে এই কোডটার সর্বফার্স্ট। গাইস, এটি হচ্ছে এক প্রকার ইনসুলেশন টেপ। তো অনেকেই এই টেপের নাম জানেন না, এগুলো বাজারে কীভাবে কী কিনবেন বা কোথায় পাবেন অনেকে এই নামই বলতে পারেন না, তাহলে দোকানে যেয়ে কী বলবেন। এগুলো হচ্ছে গ্লাস ফাইবার ইনসুলেশন টেপ। এই টেপটির নাম হচ্ছে গ্লাস ফাইবার ইনসুলেশন টেপ। এটা বললেই দোকানদাররা চিনে নেবে যে গ্লাস ফাইবার ইনসুলেশন টেপ দিন, তাহলেই তারা দিয়ে দেবে। তো এটি হচ্ছে গাইস, এটি বার্নিশ। এগুলো হচ্ছে বার্নিশ। তো এটা হচ্ছে এই কোটটা কেনার পর আপনারা সুন্দর মতো ঘষে পরিষ্কার করবেন। ঘষে পরিষ্কার করার পর পরে এরকম পুরো এক বোতল দিয়ে বার্নিশ করে নেবেন। তো এই পাশে দিবেন এবং এই পাশে দিয়ে একদিন রেখে দিবেন, তাহলে এটা শুকাই যাবে। তো এটা আমি যত বার্নিশ খেয়েছি আমি তত বার্নিশ এটা খাওয়াইছি। এটা অনেক বার্নিশ দিছি, পুরো একটি বোতল শেষ করে দিছি এটাকে বার্নিশ খাওয়াইয়া। তো আমার এখানে যদি আমি বার্নিশ দিই তাহলে আমার টিনটি জং ধরবে না এবং কি হামিং প্রবলেমও কম আসে বা আসেই না। বার্নিশ দেওয়া ভালো। তো গাইস, প্রথমত আমি আরও কিছু আছে, অনেকেই আরও অনেক কিছু ব্যবহার করে। তো আমি যেগুলো নিয়েছি এগুলো দিয়ে আর কি একটি টোরিয়াল ট্রান্সফর্মার বাঁধা যাবে এবং কি কোনো রকম সমস্যা হবে না। তো দেখতে থাকুন যে প্রথমত আমি কি করি। তো গাইস, এই প্রথমত আমরা এই চিকন টেপটা দিয়ে চার মধ্যে আগে পেঁচিয়ে নিব। তো এই পুরোটা আগে পেঁচিয়ে নিলে কি হবে, তো আমাদের যে কোটটা আমরা যে তামাটা পেঁচাবো তাতে করে এই যেখান দিয়ে যে ধার আছে এই ধারগুলো আর কি তারটা কাটবে না। যদি তারগুলো কেটে কোরের সাথে শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে ট্রান্সফরমারটায় অনেক রকম সমস্যা করবে এবং কি ভোল্টেজ প্রবলেম করবে, যার কারণে আমরা আগে ধারটাই সাইডটা মেরে নেব এবং কি আমরা ভিতরে কিছু দেব না। ভিতরে অনেকে কিন্তু এগুলো ভিতরে ব্যবহার করে, আমি ভিতরে দেব না। কারণ কি, ভিতরে যদি আমি দিই তাহলে কিন্তু এটার ব্যাসার্ধটা কমে যাবে, যার কারণে আমি ভিতরে দেব না। তো দেখুন, আমি আগে সাইড দিয়ে নিচ্ছি। তো গাইস, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না। তো এই ভিডিওটি দেখেই আপনারা পুরোপুরি ট্রান্সফরমারটি বাঁধা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে হিসাবগুলো দেখাই দেব বা বুঝাই দেব যে কোন হিসাব করে কত ওয়াট বাইর করবেন, কত ভোল্ট বাইর করবেন, সেটাও বুঝাই দেব। তো গাইস, এগুলো এরকম লাগানোর পর এভাবে তেরা করে কেটে নেবেন।
আমি গাইস একটি পার্ট দিছি, কারণ একটি পার্ট দিছি এই কারণেই যাতে করে না হয় আমার এখানে যখন আমার তারটা পেঁচাবো এই সাইডটা যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু হামিং প্রবলেম আসে, যার কারণে আমি এভাবে দিয়েছি। তো ঠিক এইভাবে করেই এখন আমি বিপরীত সাইডেও লাগাই নেব। তো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি এখন অফ ক্যামেরায় এটা পেঁচাবো। তো গাইস আমি দুটি সাইডেই কিন্তু দেখুন লাগাই নিয়েছি একই প্রসেসিংয়ে। তো আমার দুটি সাইড পেঁচানো শেষ। এখন আমি কি করব, এখন আমি এক রাউন্ড এই টেপগুলো পেঁচাই দিব। তো গাইস কটন টেপটা লাগানোর নিয়মগুলো আপনারা দেখে নেবেন। তো এই যে এইভাবে ধরে এইভাবে করে খালি ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। প্রথম প্যাচটা দিতে একটু কষ্ট হবে, পরে একটা তলে দিলে। এছাড়াও আপনাদের আমি আরেকটা সিস্টেম দেখাই দিচ্ছি। তো এটা আপনারা চাইলে এভাবেও কিন্তু একটু এক প্যাচ টেপ মাস্কিং টেপ দিয়ে আটকায় নিলেও হবে, কোনো সমস্যা নাই এতে। তো এটা এভাবে দিয়ে এভাবে দিবেন। তো এভাবে দিয়ে প্রত্যেকটা এভাবে ঘুরে ঘুরে পেঁচাতে হবে। প্রথমত গাইস একটু সমস্যা হবে আপনাদের, তবে খুব টাইট রাখতে হবে। এই কটন টেপগুলো কিন্তু খুব টাইট করে পেঁচাতে হবে, এভাবে অনেক টাইট টাইট করে পেঁচাতে হবে যাতে লুজ না থাকে। তো দেখতে পাচ্ছেন গাইস, এরকম আমি কিন্তু 3টি লেয়ার অলরেডি পেঁচাই ফেলছি। তো এবার এভাবেই করে পুরোটা আমার পেঁচাতে হবে। আমি আপনাদের আজ A to Z সম্পূর্ণ কাজই আজ দেখাবো, যাতে করে আপনারা একটি টোটাল ট্রান্সফরমার নিজে থেকেই বাঁধতে পারেন, কোনো রকম হেল্প বা সাহায্য সহযোগিতা ছাড়াই কারো। আপনি জাস্ট আমার ভিডিওটা দেখেই সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন আস্তে আস্তে, তাহলেই আপনারা নিজেরাই পারবেন। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু খুব টেনে টেনে দিচ্ছি, আপনারাও কিন্তু এভাবে টেনে টেনে দিতে হবে। আমি গাইস এই ট্রান্সফরমারটা আমি একদম যত্ন সহকারে আস্তে আস্তে বাঁধতেছি। তো আমি অফ ক্যামেরায় পুরোটা আর কি টেনে নেব।
তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু সম্পূর্ণরূপে এটা পেঁচানো হয়ে যাচ্ছে। তো গাইস আমার কিন্তু অর্ধেকের বেশি বাঁধা হয়ে গেছে, তো আর একটু বাকি, একটু করে বাকিটুকু আপনাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার ফাইনালি কিন্তু এটা পেঁচানো শেষ হয়ে গেছে প্রায়। এখন আমি লাস্ট 3টি পেঁচ দেব। তো লাস্ট 3টি পেঁচটি আপনাদেরকে দেখাচ্ছি। তো লাস্ট আপনারা আসে কীভাবে মিলাবেন সেটাই আর কি দেখানো চেষ্টা। তো গাইস আমি কিন্তু এটা হিসেবে করলে এটা কিন্তু ডাবল পেঁচ হয়েছে, এটা কিন্তু সিঙ্গেল পেঁচ হয় নাই। তো দেখুন একটার পর একটা, একটার পর একটা কিন্তু আছে, অনেক ঘন ঘন কুচি দিয়েছি, সেই হিসেব করলে কিন্তু এটা অনেক ডাবল হয়েছে। তো গাইস এটা এভাবে আমি কিন্তু খুব টেনে টেনে পেঁচাচ্ছি, তো আপনারা কিন্তু খুব টেনে টেনে পেঁচাতে হবে। এক রাউন্ড, এখন আমি লাস্ট আরেকটা রাউন্ড দিব। তো গাইস আমার ফাইনালি এটার পেজ কিন্তু শেষ। এখন আমি এটাকে কেটে দেব, আমি আর বেশি বাড়তি দেবো না, কারণ এটার উপর দিয়ে আরও টেপিং করব, যার কারণে এটা ফাইনালি এখানে শেষ দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এটা কেটে নিয়েছি, খুব টেনে দিচ্ছি যাতে করে এটা লুজ টুজ না হয়ে যায়। তো গাইস আমি এখন এটাকে একটু টেপিং করে দেবো, এই মাথাটা আটকাই দেবো টেপ দিয়ে। তো মাস্কিং টেপটা দিয়ে আটকাবো। তো দেখুন গাইস এখন কিন্তু ফাইনালি লুকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর মতো আমরা পেঁচিয়ে নিয়েছি। তো এখানে দেখুন এখানে কিন্তু ডাবল হয়ে আছে, তো একটার পরে একটা কিন্তু আছে, আমরা কিন্তু পাতলা দেই নাই, ডাবল আছে। যার পরে এখন আমরা কি করব, এটাকে আমরা বার্নিশ করব। হ্যাঁ, এটা বার্নিশ করলে আরও শক্তিশালী হবে, তারপর আমরা এটা পেঁচাবো। বার্নিশের বোতলটি আমরা না খুলে এটাকে আমরা টেস্টার দিয়ে ধাক্কা দিলে বা যে কোনো কিছু দিয়ে ধাক্কা দিলে এটা ফুটো হয়ে যাবে। ফুটোবার পর এটাকে এভাবে দিতে হবে। বার্নিশ করলে জিনিসগুলো অনেক টেকসই হয়, যার কারণে বার্নিশটা আমরা করতেছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমি এভাবে করে বার্নিশ করে দেব। কারণ এটা নিচে আমি অনেক বার্নিশ দিয়েছি, যার কারণে আমি উপর দিয়ে হালকা পাতলা দিচ্ছি যাতে করে কটন টেপটা একটু শক্ত হয়ে যায় আর কি, নরম নরম না থাকে। তো গাইস এভাবে করে আপনারা বার্নিশ দিয়ে নেবেন পুরো ভিতরে বাইরে সব দিক দিয়া, প্রয়োজনে ব্রাশ ভিজায় দিবেন। তো ওই দিক দিয়ে আমি একটু পরে দেবো, আগে আমি সাইড মাইটগুলো ভালো করে দিয়ে নিচ্ছি।
ঠিক এভাবে করে আপনার বার্নিশটা দিয়ে নেবেন। এভাবে বার্নিশ দিলে আর কি একটু ভালো হয়। ভালো তো শেষ নাই, আরও অনেক প্রকারেরও ভালো আছে। তো আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই করতেছি, কারণ এভাবে দিলে দেখা যাচ্ছে যে কোরের ওয়াটটা সুন্দর পাওয়া যায়। তো গাইস, আপনাদের কাছে যদি এই যে বার্নিশটা যে আমি দিচ্ছি যদি আপনারা না দেন, না দিলে যে ক্ষতি হবে তা কিন্তু না, না দিলেও কিন্তু হবে, এখানে বার্নিশটা কিন্তু না দিলেও কিন্তু চলবে। কিন্তু আমার কাছে আর কি এটা দেওয়াটা বেটার মনে হয়, যার কারণে আমি বার্নিশটা দিয়ে নিচ্ছি। তো এগুলো আমি প্র্যাকটিক্যাল করতে করতে অভিজ্ঞ অর্জন হওয়ার পরেই কিন্তু এগুলো করতেছি, কারণ এগুলো অভিজ্ঞতা না থাকলে আর কি এভাবে করা সম্ভব না বা জানা সম্ভব না। অনেকে এগুলো দেয় না, বার্নিশটা দেয় না। তো না দেওয়াতে কিন্তু এতে হামিং প্রবলেম আসে, বক্স বাজালে আর অনেক প্রকারের সমস্যা হয়, যার কারণে এটা দেওয়াটাই উত্তম। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এভাবে করেই পুরোপুরি দিয়ে দিতে হবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা কটন পেপার দিয়ে আমি কিন্তু এটা সম্পূর্ণ রেপিং করে এবং কি বার্নিশ করে দিয়েছি। তো গাইস, এখন আমি গ্লাস পেপার ইনসুলেশন টেপটা দিয়ে এখন আমি পুরোটা লাগাবো। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন এই গ্লাস ফাইবার ইনসুলেশন টেপ দিয়ে পুরোটা আর কি কাভারিং করব। তো এটা কিন্তু রাবার জাতীয়, রাবারের মতো। তো এগুলো হিটপ্রুফ, তো যার কারণে আমি এটা দিচ্ছি। তো এটা দিলেই কিন্তু আমার এমনিতেই একে দেখুন নিচে কাপড় আছে, তার উপরে কিন্তু আছে আমার হচ্ছে মাস্কিং টেপ তার নিচে আর কি। এরপরে আমি আবার দেবো হচ্ছে গ্লাস ফাইবার ইনসুলেশন টেপ। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভিতরে যে রাউন্ডটা আমি বলছিলাম যে ভিতরে দেবো না, কারণ ভিতরে যদি আমি মাস্কিং টেপ দিতাম আমার ব্যাসার্ধটা কিন্তু একটু ছোটো হয়ে যেত। তো আমি চাচ্ছি না যে আমার ব্যাসার্ধটা একটু ছোটো হোক, আমার ব্যাসার্ধটা ঠিক থাকবে এবং কি এই ফাইবার টেপগুলো দিলেই আমার যথেষ্ট পরিমাণে মোটা হবে, যার কারণে আমার ওটা না হলেও চলবে। তো এগুলো হচ্ছে আমার কাজ করার টেকনিক। তো এইভাবে কাজ করলে অনেক ভালো হয়, কোনো রকম সমস্যা হয় না। তো যার কারণে আমি এইভাবে আর কি কাজ করি। তো আরও অনেকেই অনেক প্রকারের পেপার দিয়ে থাকে, হিটপ্রুফের পেপার। তো যার কাছে যেটা ভালো মনে হয়, আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে, যার কারণে আমি এটা ব্যবহার করি। তো আপনাদের কাছে যার কাছে যেটাই ভালো মনে হয় সে সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মেন কথা কোর থেকে তারের গেজগুলো আলাদা থাকলেই হয়েছে, এটা হচ্ছে বিষয়। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমি আবার আগের মতো এই কাপড়ের যেরকম কটন কাপড়ের মতোই আমি এই টেপটাও সুন্দর মতো ওটার মতো পেঁচাই দেবো, যাতে করে লুজ না থাকে, লুজ থাকলে কিন্তু সমস্যা। তো দেখতে পাচ্ছেন এগুলো আমি আবার এক রাউন্ড ওটার মতোই পেঁচাই দিব, কটন টেপের মতো সেম। তো গাইস, আমি প্রথম পেঁচটা একটু দিতে কষ্ট হবে, প্রয়োজনে আপনারা কটন টেপের মতো একটু টেপ মেরে নেবেন। তো এখানে আমার টেপের প্রয়োজন নাই, তো একটা পেস ডাবল দিয়ে দিলেই হয়। তো আমি টেপটা মেরে দিই, টেপটা মারলে কী হবে, একটু টিকসই হবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি টেপটা লাগাই দিলাম। তো লাগাই দেওয়ার পর আমি এখন টেনে টেনে আর কি সব কিছু লাগাবো। তো ঠিক এইভাবে করে আমি যেভাবে দেখাই দিচ্ছি, আপনারা যদি না টেনে দেখতে থাকেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এটা কীভাবে লাগাতে হয়। লুজ না থাকে গাইস, আমি বারবার বলতেছি লুজ না থাকে। তা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটার উপরে আরেকটা দিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ডাবলই কিন্তু হচ্ছে, মানে একটা ভাজের উপর আরেকটি ভাজ উঠাই দিচ্ছি একটু চিকন চিকন করে, যাতে করে ডাবলের মতোই হয়। তো গাইস, এইভাবে সুন্দর মতো করে আপনারা আস্তে আস্তে করে পেঁচাবেন, কোনো তাড়াহুড়া দরকার নাই। তো এটা করার পর দেখবেন বলে এটা ফাইনাল লুকটা কত সুন্দর লাগে দেখতে। আপনাদের আমি পুরো A to Z
ভিডিওটিতে দেখাতে চেষ্টা করতেছি যাতে করে আপনাদের ভুল না হয়, একদম ছোটোখাটো বিষয়ে যাতে আপনাদের ভুল না হয়, যার কারণে আমি আপনাদের কষ্ট করে হলেও সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আস্তে আস্তে করে পেঁচান, কোনো তাড়াহুড়া নাই, সুন্দর মতো পেঁচাতে থাকেন। তো গাইজ, ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি এই অফ ক্যামেরা এটা করব বাকিটুক। তো গাইজ, আমার কিন্তু অর্ধেকের মতো পেঁচানো হয়ে গেছে প্রায়, আপনারা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি অর্ধেকের মতো পেঁচানো হয়ে গেছে। তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু ক্যামেরাটা অফ করে কাজ করতেছি, যাতে করে ভিডিওটা একটু বড় না হয়ে যায়। তাতেও আপনার একটু কাজ করতে আপনার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আপনারা একটু যে কাজটা আর কি বুঝে নেন, ভিডিওটা লং হলেও যাতে আপনাদের বাঁধতে অসুবিধা না হয়, এবং কি দু একটা যদি কাজ করেন আপনাদের হাতে ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু নিজেরটা নিজেই করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে একটু প্রথম সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাবল করে দিচ্ছি, একটার উপরে আরেকটা উঠাই দিচ্ছি, ডাবল হয়ে যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে। তো ভিতরে যে লাল থাকার কারণে আমি এটা আর কি বার্নিশটা লেদার ওয়েট পেপারের উপরে যে বার্নিশটা, দুঃখিত, যে কটন টেপের উপরে যে আমি বার্নিশটা দিয়েছি, এটা কিন্তু অনেক কার্যকর হয়েছে। এখন কোরের সাথে টেপটা কিন্তু একবার সম্পূর্ণভাবে মিশে যাবে, একবার সম্পূর্ণভাবে লেগে থাকবে, যার কারণে আপনার ওয়াটটাও একটু বাড়তি পাবেন। ওয়াট বাড়তি পান বা না পান সেটা বিষয় না, কিন্তু আপনার কোরটা অনেক ভালো থাকবে এবং কি অ্যাম্পিয়ারটা সঠিক বের হবে এবং ওয়াটটা একটু বাড়বে। তো এইভাবে কাজ করলে আর কি জিনিসটা অনেক টেকসই হয়, অনেক ভালো হয়। আর এটা যেহেতু আমার একটা পুরাতন কোর, যার কারণে এমনি থেকেই আগে থেকেই মনে করেন যে কিছু ওয়াট মিস্টেক আছে বা মাইর খাওয়া আছে, যার কারণে আমি একটু বার্নিশ টার্নিশ করে এটারে ফাইনাল লুকটা আর কি সুন্দর করতে চাচ্ছি। তো আপনারা ঠিক এইভাবে সুন্দর মতো আস্তে আস্তে পেঁচাই দিবেন। আমার কিন্তু পেঁচানোটা অনেক স্লো হচ্ছে, যাতে একটু টেনে টেনে বাঁধতেছি, তো তার কারণে একটু স্লো হচ্ছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার ইনসুলেশন টেপ একটু একটু আর কি কতক্ষণ পর কাটা থাকে, যার কারণে আমার এই টেপটা এখান থেকে শেষ হয়ে গেছে। তো এখন আমি আবার একটু এখানে কি করব, আমি এখানে আপনার হচ্ছে একটু কষ্টিতে লাগাই আবার শুরু করব এখান থেকে। তো এটা যাতে ছেড়ে দেওয়ার সময় লুজ না হয়ে যায়, যার কারণে আমি আবার একটু আপনাদেরকে জানাই দিচ্ছি। তো গাইস, আমি ভিতরে ব্যাসার্ধটা না কমানোর কারণে আমি কি করব, আমি একটু উপর থেকে কাটবো না, কারণ ভিতর থেকে টিপ মারলে একটু ব্যাসার্ধটা কমে যাবে। আমি চাচ্ছি না যে ভিতরে ব্যাসার্ধটা কমুক, কারণ ভিতরে ব্যাসার্ধটা কমে গেলেই আমার ভিতরে জায়গা কমে যাবে। তো হালকা পাতলা একটু থাক, তাতে সমস্যা হবে না। এখন আমি কি করব, এটার উপর থেকে আবার পেঁচানো শুরু করে দেব। এটার উপরে আবার পেঁচানো শুরু করে দিলে আবার মনে করেন যে শুরু হয়ে যাবে। যেতটুকু আর কি জোড়া ছিল সেটুকু খুলে দিছি। তো এটা জায়গায় জায়গায় জোড়া আছে, এগুলো পেপারগুলো এরকম যে কতক্ষণ পর পর জোড়া থাকে।
সেইভাবে কাজ করবেন আপনারা। তো আমি এখানে একটু টেপ দিয়ে লাগাই দিব। আমি কিন্তু গাইস আপনাদের A to Z কাজটা শেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা ভিডিওটা না টেনে কষ্ট করে পুরোপুরি দেখুন। একটি কাজ শিখতে হলে একটু ধৈর্য সহকারে দেখে শিখুন, যাতে করে পরবর্তীতে আপনাদের কোনো অসুবিধা না হয়। কাজে তো শিখতেই আসছেন, আমার ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই কিছু না কিছু শেখার উদ্দেশ্যে কিন্তু দেখতেছেন। তো শিখলে ভালো করে শিখুন, আর মাঝখান থেকে টেনে টেনে যদি দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু শেখার চেতে আরও ভুল শিক্ষা গ্রহণ করার পরে আপনার ভোল্টেজ ঠিকঠাক মতো বেরোবে না। পরবর্তীতে কমেন্ট করে বলবেন যে ভাই কি ভিডিও ছাড়লেন, আপনার আমার একই ভোল্টেজ তো আসতেছে না বা আমি এম্পিয়ার পাচ্ছি না, এরকম কিন্তু কমেন্ট করবেন আপনারা। সো খুঁটিনাটি যে কথাই বলি না কেন, কথাগুলো একটু ভেবেচিন্তে নেবেন, যে কথাগুলো কিন্তু ফেলানোর মতো না। তো আমি এটা পুরোপুরি তো এক ভিডিওতে দেখানো সম্ভব হবে না, এটা আমার পার্ট পার্ট করে ভিডিও ছাড়তে হবে। আমি প্রথমত ইনসুলেশন দেখাবো, পরবর্তী ভিডিওতে আপনার প্রাইমারি সাইড পেঁচানো দেখাবো, পরে সেকেন্ডারি সাইড পেঁচানো দেখাবো, এরপরে আপনার যে সূত্রটা আছে ফার্স্টেই আমি আপনাদেরকে দেখাবো যে সূত্র দিয়ে আপনারা কিভাবে কত পেজ বের করবেন, কোরের ওয়াট কিভাবে বের করবেন, কত গেজের তার ব্যবহার করবেন বা কত ওয়াটের জন্য কত গেজের তার আপনারা ব্যবহার করবেন, আমি সব কিছুই কিন্তু বলবো ভিডিওটিতে। যে এছাড়াও প্রাইমারি সাইটে কত প্যাচ দিবেন এবং কি সেকেন্ডারি সাইডে কত প্যাচ দিবেন, আর এছাড়াও আপনার হচ্ছে আপনারা কত বোল্ট বের করবেন। যেমন আমি এটা 55 055 বের করতে চাচ্ছি, আবার আপনারা যদি কেউ 65 065 বা 55 055 বা 35 035 যে ভোল্টেজই করতে চান না কেন, আমি যে সূত্রটি ব্যবহার করব এটা তো আপনারা এই সূত্রটাই ব্যবহার করে আপনারা কিন্তু সকল প্রকারের যে ট্রান্সফরমার আছে এগুলো বাঁধতে পারবেন, সেম সূত্র। তো আমি এটা যে সূত্র ব্যবহার করব সেটা আমি এখনই বলে দিচ্ছি। এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 42 ফর্মুলা নাম্বার 42 নাম্বার সূত্র আমি আপনাদের এটার ব্যবহার করব। সেই সূত্র অনুপাতে এটার কোডটি কিন্তু আমরা বাঁধবো, যার কারণে যে এখানে 100 ওয়াট বের হবে। এছাড়াও আমি আপনাদের সূত্র তো দেখাবোই, এছাড়াও সিরিজ ল্যাম্প টেস্টটাও কিন্তু দেখিয়ে আমি প্রাইমারি সাইটের আপনাদের তার মার সব কিছু দেখাবে টু জেড। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো ইনসুলেশন টেপ পিং করে ফেলছি। তো গাইস আমার কিন্তু ফাইনালি এটা র্যাপিংটা শেষ, আমি এখন লাস্ট পেজ দিতেছি। তো দেখুন আমার কিন্তু এখন এটা লাগানোর পর এখন আমরা এটা কেটে দিব। তো দেখুন একটা কিন্তু মোটামুটি ধরনের একটি শক্তিশালী কড়ি হয়ে গেছে। তো আমি এটা কিন্তু একটার উপরে একটা দিয়েছি, তো টোটাল 3 পিসের মতো দেখা যাচ্ছে। তো আমি এটা আর বেশি করব না, বড় করব না। তো আমি এটা এখন এখান থেকে কেটে দেব। তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এটা কেটে দিলাম, একটু বড় রাখলাম যাতে করে এটা এদিক দিয়ে টেপটা মারতে পারি। তো এগুলো টিপ মারার সময় একটু সাবধানে লাগাবেন, সাবধানে কিছু নাই, তারপরও কাজের যাতে লুজ টুজ না হয়ে যায় এই সাবধানটা আর কি বললাম। দেখা গেল লুজ হয়ে গেল গা, এত কষ্টের পর আবার নতুন করে টান দেবে সব। ও সেট একটু বেশি করে নিয়ে এইভাবে দে
এইখানে দিয়ে দিলাম। তো দেখুন গাইস, আমার ফাইনাল লুকটা দেখেন। তো এটার ফাইনাল লুকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কোর হয়েছে। তো ফাইনাল লুকটা একবারে দেখার মতো, একদম নাইস একটি কোর হয়েছে, অস্থির। এখন আপনি এটার উপরে প্রাইমারি সাইড বাঁধবেন এবং কি সেকেন্ডারি সাইড বাঁধবেন এই কোরটির উপরে, ওকে। আর আমি কোরের সেকেন্ডারি এবং কি প্রাইমারি সাইড দুটোই বাঁধা আপনাদেরকে দেখাবো। তো গাইস, ভিডিওটি আর বেশি বড় করব না। আমার প্রথমত আমি ইনসুলেশনের যে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, যে আপনারা কীভাবে এটার রিপিং করবেন এবং কি কোর কীভাবে পার্নিশ করবেন, এই ভিডিওটা আমি এত বড়ই রাখলাম। এবং কি এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটার প্রাইমারি সাইড বাঁধবেন, কিভাবে এটা সেকেন্ডারি সাইড বাঁধবেন, এবং কি ভোল্টেজ কীভাবে বের করবেন, সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।